বাবা বাবা তোমাকে বিয়ে না করাই ভালো ছিল, বিয়ে না করাই ভালো ছিল। সমীর মাস্টার বুঝবে বা বিয়ে করা কি জ্বালা। আরে মেয়ে ছেলে মানুষ লক্ষ্মী ভান্ডার টাকা তুই মালিক, আমি মালিক। সব জায়গায় বাবার আগে নাম, রেশন কার্ডে বাবার নাম, তারপরে তোর নাম, তারপরে ভোটার কার্ডে তোর বাবার নাম আগে, তারপরে স্বাস্থ্য হাতি। মূর্খ স্বাস্থ্য হাতি লয়, তবে স্বার্থ সাথী, স্বার্থ সাথী। তাহলে সব জায়গায় বাবার আগে নাম, তাহলে বাবাকে গুদে। বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, আর মদ কিনতে 500 টাকা দেবো। আমি টাকা দেবো না বাবা। বাবা এ মা লয় শত্রু, দাঁড়া। কুটুমকে খাওয়াবে, আমাদেরকে দেবে না। কুটুম হলির ব্যবস্থা করছে আমি, দাঁড়া। বাবা ওকে ছেড়ে দাও, দিয়ে আবার বিয়ে করো। কাল আমার মাথার চুল উঠে গেছে, বিয়ে হবে না। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরোয়। হারামজাদা, তাহলে আর মদ দোকান যাবার দরকার নাই না। ওই যখনই মদ খেতে মন হবে চুষতে লেগে যাবে। দেবে না, ও দেবে না, ও শয়তানি ঘরের বেটি। গঙ্গা, গঙ্গা তুমি বলো। আমি বলছি রে, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। পাবো না, তার তো টাকা বের করতে। ভালোই তো হবে, রাত হয়ে যাবে, দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তোমরা বাপ বেটাতে মদ খেতে পাবে না, ভালোই হবে। কত বড় শয়তান মেয়ে গো। দাঁড়া, আমি তোর বাবা এখনো বেঁচে আছি। গঙ্গা, গঙ্গা তার টাকাটা বের করতে। বললাম তো টাকা মদ কিনতে দেবো না। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারামজাদি, হারামজাদি, তোকে বাজি না। তোমার কাছে তুই শিখছি, তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা ভাষাটা তোমার শিখবো না? মাতালের ছেলে ভালো হবে? মাতাল যে মদ খাবে তার ছেলে এইরকমই হবে, মাতালের ছেলে ভালো হবে না। গঙ্গা, তাদের টাকাটা বের করতে। বললাম তো দেবো না। টাকা দিবি না? একটা কথা কবার বলে, টাকা দেবো না মদ কিনতে। দিবি না? না দেবো না। তবে রে হারামজাদি ছেলে। বাবা, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাগাল, কালো পুলিশ লয় রে। বাবা ওরে, এইটা হচ্ছে কে জানিস? কে? তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। আমি মনে করছি কালো পুলিশ। ওগো খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ আবার কালো পুলিশ। আমি তোর মাসি রে। মাসি? হ্যাঁ রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিৎ করে ফেলে বসাইলি, ছি 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 রে মাসি, ছি ছি। হাবল, তোর মাকে মারলি কেন? মায়ের দোষ দেখ। কি করেছে তোর মা? তুমি আমার দিদিকে মারলি কেন? বাবা কই ভাই? বাবা, আমার বাবাকে টেনে ফেলে দিয়েছে গো। কেমন দিলাম? আমার বাবাকে মারলি? বাবাকে মারবি নাকি? হাবল, চশমা চকি, আমার বাবাকে মারবি নাকি? আমার গায়ে হাত দিচ্ছিস? আমার একমাত্র ছেলে গায়ে হাত দিচ্ছিস? আগে তোর দিদি দোষটা দেখ। কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে। বাবার শালি।
শালি এ বাবা এই, এ তো বাবা আমার দিদি কি করেছে? বাবা কি রে? ও মাসি মারছে হ্যাঁ। তা তুমি পাচ্ছ না কি হয়ে? তোমার শালিকে চুপ 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 করাই যা চুপ করে দে। চুপ করাই পাচ্ছ না চুপ করে নিচ্ছে। হ্যাঁ এ শালে, এ শালি! বাবার বাবার বলছে তো বাবা। কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকার তুলেছে। হ্যাঁ? আমাদের এখানে উৎসব চলছে, অনুষ্ঠান চলছে, আর আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে এই পুজোর দিনে মদ পেছে না, আর তো দিদি টাকা টাকা কুটুম জনকে খাওয়াবো করে ভরে রেখেছে। লক্ষ্মী ভান্ডারের দিদি টাকা হ্যাঁ? তোমাকে কেন দেবে? এ লক্ষ্মী ভান্ডার টাকা তো দিদি মালিক হ্যাঁ, তোর মাই মালিক। কি বলছে? সব জায়গায় বাবার আগে নাম হ্যাঁ, আধার কার্ডে বাবার আগে নাম হ্যাঁ। তারপরে পেন টুল কার্ডে বাকাল পেন টুল কাটলাই পেন কার্ড পেন কার্ড। হ্যাঁ প্যান কার্ডে নাম তারপর স্বাস্থ্য হাতি এই, হ্যাঁ স্বাস্থ্য সাথী মদ খেতে দেখছিস তা না? সব জায়গায় বাবার আগে নাম তো বাবাকে অর্ধেক দে আরে হাবল, তোর কত টাকা দরকার শুধু আমাকে বললে, আমি তোর মাসি হয়। বাবা মাসি ভালো গো। এই হবল বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো বাকাল আমার বয়স হয়েছে, তুমি মাসির বিয়ে করবে বাকাল? না, না, মাসিকে বিয়ে করলে আমার মনে হয় ভালো হবে গো। মাসি একবার সাদা ভগ হোক আর ওই দেখো কুচি এ বাকাল এই এ দিদি, তুই কি ছেলে জন্ম দিয়েছি বলতো? ওইটা মদ খেয়েছে তার জন্য ওরকম বকছে, জানিস? এই, তোর মাসি কলকাতায় থাকে এসি রুমে, হ্যাঁ। মোটা টাকা ইনকাম করে জানিস? হ্যাঁ নাকি? হ্যাঁ। হ্যাঁ নাকি? হ্যাঁ। মাসি ভালো পারে এ হাবল, আয়, ওরে মাসি বল। বাবু এই। মাসির গায়ের রং দেখো বলছি না কলকাতায় থাকে। আর ওই দেখো কুচি চুপ কর, বদমাশ ছেলে। তোকে মা বলছে আমার ঘেন্না লাগছে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কোন ছেলে রে? মাসি রে বল। মাসি আমাকে টাকা দিবি এ হবল এ হবল টাকা নেবে? হ্যাঁ, টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ মদ খাবো মদ খেতে নাই। না খেতে নাই শোন দিদি, হ্যাঁ তোকে মাসি একটা কথা বলছি। কি? মাসি কি? আমাকে টাকা দিবি হ্যাঁ। হ্যাঁ, বাবা টাকা দেবো বলছে বেশি করে নিয়ে এলে। বেশি করে হ্যাঁ বেশি করে হ্যাঁ কত লেয়া যাবে তো বাপ বেটা আছি, হ্যাঁ হ্যাঁ সারা রাত একটু পাই করতে হবে। হ্যাঁ। 2 বোতলের দাম তো লে। হ্যাঁ 2 বোতল হবে দুটো মদের দোকানে দাম লিলি এবার তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো দিয়ে সারা রাত মুখ লাগিয়ে বই থাকবো এ দিদি, হ্যাঁ? এই ছেলেটাকে সামলাতে তোকে পড়ে পড়ে মাল খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার কাছে থাকবি। এই দাঁড়া, ব্যবসা করে আমি যাব না, আমি যাব না। এই কি বলছ রে? যা 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 মাল খাবি তুই? যা 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 কি বলছ হাবল, তুই আমার তাড়ি দিচ্ছিস? যা 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 তুই সরে যা তোর মতো মায়ের দরকার নাই যা এই, আমি যদি জানতাম যে তোর মতন ছেলে হবে আমার, হ্যাঁ। তাহলে তোর ঘরে মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা জানলে আমি তখন 9 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লারি ভুড়ি টেনে বার করে লিতাম এ বাপ রে, কি ছটপট ছেলে গো। করে মরে যাচ্ছি শোনা বল, তুই হ্যাঁ। যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, যা, যা। বেশ আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যায় হাবল, হ্যাঁ বল যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। হেই মা হবল আমার বাবা কেন মরবে হ্যাঁ এ তুই মর মর তোর বোন মরু মরক। তোর বেটা মরু হে বাকাল, কে আরে ওর বেটা তো তুই। না আমি ওর বেটা হইতে পারলাম না শয়তান রাক্ষসী বেশ আমি চলেই যাচ্ছি, এই যাওয়া আমার শেষ যাওয়া। যা। আর কোনোদিন তোদের মুখ দেখতে আমি আসবো না। যা 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 বলে হারি মাসি তোর পাচ্ছা রে পাচ্ছা রে। ও মাসি মাসি চলছে দেখো মাসি তোর পাচ্ছা রে পাচ্ছা রে না বললাম মাসি তোর হয় নাই কোনো বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে হাবল, আমার তো বিয়ে হয়নি। বিয়ে হয় নাই চল মা চোখে চলে এইছিস ছোরের বাচ্চা ছোট বাচ্চা, কে বললে তুই তো বললি। আমি মনে না সরিয়ে যা ছোট বাচ্চা বললাম আমরা কেউ গুড়ি ছেলে ওই ভাষা খারাপ নাই ময়দা মুখী আমার তোর বাবাকে কি করবে জানিস? দেখ
বাবু না বাবু শোনা বাবা। মাসিকে উল্টো পাল্টা গাল দিয়ে দিচ্ছিস আর এসে আমাকে বসাইছে। বাবা, বাবা তুমি মাসির সঙ্গে পাইছো না তাহলে কেমন মেয়ে বোঝো হ্যাঁ, বাবা কি রে বাবা মর, বল। বাবা মর, আরে বাবা মর। আমার কাছে যা পয়সা ছিল হ্যাঁ। সে তো আমি মদ খেয়ে খরচা করে দিয়েছি। হ্যাঁ। তোর মায়ের কাছে 500 ছিল, হ্যাঁ। তো তুই বাপ বেটাতে মদ খেয়ে তো মাসির সঙ্গে তেড়ে দিলাম। আমার কাছে তো বাবা পয়সা নাই। বাবা আমার কি মনে হয় জানো কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না এ বাগালে, কি গো অত বড় গাছটার পাতাই দিয়ে সব টাকা হয়ে যাবে? হ্যাঁ। তার তুই অত টাকা কি করতিস? ওই পাইতাম হ্যাঁ। ওই পাইতাম হ্যাঁ। আর মদের দোকানে দিয়ে দিতাম তাহলে একদম পেট ভরিয়ে পেতাম। হ্যাঁ ঠিক বলেছিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না বাবা গো রে, সাগর যদি মদ হইতো এবার নিঘাত তোর মায়েরও হয়তো ওই হাতে বোতলটা রয়েছে, হ্যাঁ। ওই মদটার দাম হচ্ছে 160 টাকা। হ্যাঁ। অত বড় সাগরটার জল যদি সব মদ হয়ে যেত তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো আচ্ছা গরিবে পেট ভরে খেত আচ্ছা, ও সাগরে জল হোক না যতই নোনা ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো এ বাগাল, কে আমাদের মনসা পুজোতে কালী পুজোতে পাঠা পড়ে, হ্যাঁ। এইটুকু পাঠা হ্যাঁ। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, তার দাম হচ্ছে 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো আচ্ছা, গরিবে মদের চাট করিত তাহলে পেট ভরিয়ে পেতো। হ্যাঁ, ঠিক ও মাংস দাম হতো 3 টাকা 4 আনা ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত আরে বাবা ভাত তোর মাকে তো মদ খেয়ে নেশাতে তাড়িয়ে ফেলেছি, হ্যাঁ, বাবা। আমি তো কোনোদিন রান্না করি নাই। হ্যাঁ। তাহলে শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতরে যাচ্ছি, দিয়ে গ্রামের ভেতর থেকে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবা তুমি খাবা হ্যাঁ, আমি তোর বাবা খাবো। দানা বিষ খাওগা কি বলছিস? ছেলে রোজগার খাবে দানা বিষ খাওগা হ্যাঁ? বাবা ভাত আরে বাবা ভাত তুই বলছিস হ্যাঁ। যে আমি রান্না করতে পারবো না, আর আমি কোনোদিন রান্না করি নাই, হ্যাঁ। তাহলে কি হবে কি হবে কি হবে? বাবা। ভাত কোথা পাবি? এই হাবল, বাবা তোকে আর এইভাবে ওই ছাগল চরি মাঠে মাঠে ঘুরে বেড়াতে হবে না। তাহলে? আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করাইবো, হ্যাঁ। প্রাইমারিতে। পেরাই মারি হ্যাঁ। হ্যাঁ ওই সমীর মাস্টার পেরাই মারি হ্যাঁ? দিও পেরাই মারে প্রাইমারি মানে? এই ছেলেগুলোকে মারে দেখি না এমন মার মারবে হ্যাঁ। ছেলেগুলো কান্দে উঙ্গা আমি আমি ওই পেরাই মারি যাবো না বাবা। ওরে বাগাল, তা নয়। হবে প্রাইমারি মানে প্রাই মারবে তা নয়, হবে? ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। স্কুলে পড়াশোনা করতে গেলে ওখানে প্রথম ভর্তি হইতে হবে। আর শোন বাবা, বাবা। একবার যদি তোকে ভর্তি করতে পেরেছি, হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, আচ্ছা সপ্তাহে একটা করে পোলট্রির ডিম, তারপর মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ডালে ভাত। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ? প্রতিদিন সপ্তাহে একদিন মাংস ভাত দিচ্ছে হ্যাঁ, কেন সপ্তাহে একদিন করে মদ দিতে পারছে না এই মদ দিলে কি হবে? মদ দিলে স্কুলে ছেলে পিলে বেশি হবে ওই মদের লেগে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্কুলে মদ দিবে না আর মদের কথা বলবি না। আর শোন বাবা, ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। একবার যদি হাই স্কুলে ঢুকেছিস, আর হাই স্কুলে ঢুকে হ্যাঁ। একটা নীল রঙের নতুন সাইকেল, আমরা সাইকেল নেবো না তবে কি নিবি? আমরা দুই বাপ বেটাই মোটর সাইকেল নেবো হ্যাঁ? অ্যাপাচি অ্যাপাচি এ পাচালা বেটা, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ওই ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, তাহলে অ্যাপাচি গাড়িটা তেল কেনার পয়সা নিয়ে কি করে চালাবি? না না আমি চাপবো আর তুমি ঠেলবা এই বুড়ো বয়সে? হ্যাঁ এবার তোমার দম লেগে যাবে আমি ঠেলবো আচ্ছা। লোকে বলবে আওয়াজ নাই কেন তখন তুমি পাইতে লাগবা
পটপট করে আওয়াজ হবে। হ্যাঁ, লোকে মনে করবে ফুল স্পিডে আসছে। আচ্ছা, বাবা ওই স্কুলে মদ দিবে না আর মদের কথা বলবি না। চল, তোকে আজকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। স্কুলে ভর্তি করবা? হ্যাঁ। সমীর মাস্টার এখন বেলারও। কেন কেন কেন? ওই যে নাম কাগজ সব দেখছে, ওই বিএলআরও। বিএলআরও? আমাদের কাগজপত্র আছে তো। না বাবা, হ্যাঁ? এবার সে বর্ষার সময় জল হইলো, হ্যাঁ। ওই মাটির দেয়ালটা পড়ে গেল, তোর কাগজপত্র গুলো সব চলে গেছে। বাবা হ্যাঁ? বাবা খবর শুনেছ? না বাবা। বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, তাই মাঠে বলছিল সব। হ্যাঁ বাবা শুনলাম কি সমাচার, হ্যাঁ বাবা। এখন বাংলায় লেগেছে এসআইআর। এখন শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এখন শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এখন শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কিরে? কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার। এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, বৈধ যারা থাকবে তারা আচ্ছা। এই ভারতবর্ষে, হ্যাঁ। বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার, আচ্ছা আচ্ছা। অবৈধ পগার পার হ্যাঁ। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিরে? কাগজপত্র ঠিক আছে তো? বাবা ঠিক নাই বলি তো আমি ফেসে আছি। বাবা চলো চল। চলো প্রাইমারি। প্রাইমারি। বাবা গাছের ভাতা টাকা কেন কেন হয় না? আরে তোদের প্রতিদিন স্কুল আসতে তো দেরি হয় কেন রে? আর বলিস না, শোন ছাগল চড়াতে চলে গেছিলাম, ওই জন্যই স্কুল আসিনি। তুই তো এমনিতেই আবার স্কুলই আসিস না, মাসে মনে হয় 5 দিন আসিস আর 25 দিন আসিস। ভালো লাগে না তাই আসি না, আজ তোরা এসেছি বলে তাই এলাম। ছাগল যে মাঠে চড়াতে যাস তো ভালো লাগে এই শীতকালেতে? হ্যাঁ ভালো লাগে, কিন্তু আজ ভালো লাগছিল বলে চলে এসেছি। ও আজকে ভালো লাগে না বলে মাঠে যাইনি বলে আজকে চলে এসেছিস? হ্যাঁ ভালোই করেছিস। এক কাজ কর, তুই যখন এসেছিস একটা গান কর, আমরা নাচ করব। তাই? হ্যাঁ। তাহলে মাস্টার মশাই এলে বলবি না তো? না না বলবো না। ঠিক আছে। আর স্কুল কে পিছে পিপল के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना, बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना।
कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। अरे ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना, तेरे लिए मैं तो फर्क चली आना। गलिया रे चली आना, मुझको ना तड़पाना, गलिया रे चली आना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। गलिया रे चली आना, मुझको ना तड़पाना, गलिया रे चली आना, मुझको ना तड़पाना। अरे गलिया रे चली आना, मुझको ना तड़पाना, अरे गलिया रे चली आना, गलिया रे चली आना। চুপ করো। কে গান গাইছিল বলো তো? চাপ কে সিধে করে দাও। স্কুলের ভিতরে গান বাজনা আমি করিনি গান, পুলি গাইছিল। তোমার খেপি ছাড়িয়ে দেবো। গাইছিল কে গান গাইছিল বলো তো? মাস্টারমশাই পুলি গাইছিল। শোনো, এটা গান বাজনার ক্লাস নয়। মাস্টারমশাই ওরা মিছে করে বলছে মাস্টারমশাই। কে গান গাইছিল আমি বুঝতে পারছি। শোনো, কথাটা কান খুলে শোনো। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া শেখার জন্য, গান বাজনা করার জন্য নয়। শোনো, চুপ করে বসো, নামটা প্রেজেন্ট করে তারপরে ব্যবস্থা হচ্ছে। জোরে সাউন্ড দিয়ে বলবেন। চুপ করে বসো। আরে স্কুল ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কি ব্যাপার? দাঁড়াও, নামটা পাওয়া যায় প্রেজেন্ট করে দেওয়া বলেছি। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, লাল বাবু দাস, ফুলি মন্ডল, কালকে যে পড়াটা দিয়েছি ভালোভাবে মুখস্থ যদি না হয় তোমাদের গান করা আমি বের করছি, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবে। বসো। বাকালাটি স্কুল রে বাবা ভাই। ফুলি, ফুলি সর্বনাশ। আমি স্কুলে চালে নতুন টিন চাপালাম, মনে হচ্ছে টিনের চালে হনুলা ভাইছে। তাই মাস্টারমশাই? আরে টিনগুলো সব ফাটিয়ে দেবে। বাকালাটি মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। টিনের চালে যদি হুনো লাপালাপি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনো টিনের চালে বসে থাকবে, ওই লাঠিটা দিয়ে হুনোর পাছাতে চপ চপ চরম তো 3 বাড়ি মারবো, হুনো লেজ গুটি পালিয়ে যাবে। তুমি থামো, তুমি থামো, বসো। আপনি হুনো লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে। তোর ওই ব্যবহারের জন্য হ্যাঁ। ওই স্কুলের মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমাকে হনু হ্যাঁ। ওর মায়ের পেঁপের ডগে ভেঙে নেবো। বাবা ভাত। আর যদি স্কুলে ভর্তি হয়ে যাই ভাত। বাবা বাবা এ সবাই স্কুলে ভর্তি হয়েছে। সব স্কুলে ভর্তি হয়েছে ওগুলা। কালো মাসি পয়তাসে হাই তুলছে না। এ, 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 কালো মাসি ভাত খাবার লেগে বসে আছে। কালো মাসি ওরা সব রান্না করে রে স্কুলের। দাঁড়া আমি লাইনটা করি মাস্টার সঙ্গে। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তোমাদের? ওই যে লাদন খেপি হয় নাই, ফুলি তোমার হয়েছে? হয়েছে। আমার সাথে সবাই বলবি, ঠিক আছে, এ করো করো ধরো ধরো করো করো ধরো ধর করো 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 ধরো ধর ধরো ধর করো 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 করো। হয়েছে হয়েছে, তুমি পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবা তো। এ বাগাল, বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ এরপরে আমি জানি তো। এই হ্যাঁ। জীবনে স্কুলে চকাটি গায় নাই, হ্যাঁ। আর তুই পড়া জানিস? এ মুখস্থ। বলতে পারবি? হ্যাঁ। তাহলে বলতো বল। করো করো বাবা বাবা বাবা, আমার ছেলে শুনে শুনে শিখে গেছে গো। বাবা করো করো। বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরামজাদা, স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো। মাস্টার তুই ছাল তুলে দেবে। দাঁড়া, চুপ করে থাকবি, আমি লাইনটা করি।
নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বলো ভাতের জন্য। হারামজাদা ওগুলো এখন বলি না রে। ভাত দিয়ে দিলে আর থাকবো না স্কুলে। মাস্টার মশাই, বাবা, ভাত। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষের মধ্যে ভালো কথা। আপনার একমাত্র ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। এ, এ বুড়ো, কি রে, এ বুড়ো, কি হলো? একটা ছেলে বলার কি দরকার? একটু কটা বলবো? কেন গোটা 15 বলতে পারছো না? হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? ওই এক থালা ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। ওরে ওইসব বলি না, লাইনটা করি। হ্যাঁ, বলুন, মাস্টার মশাই, বলুন। আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। আচ্ছা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। হ্যাঁ 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না হ্যাঁ। একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? ভর্তি হবে না, বেরিয়ে যান স্কুল থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান। চ, ওই ছাগল চড়াবি চ। কেন কেন তোর আর ভর্তি নেবে না। কেন? তখন তোকে বললাম যে বাবা ছাগল চড়াতে মানে স্কুল যা, তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে আর ভর্তি হবে না। তুমি কি বললা? আমাকে মাস্টার মশাই বলছে আপনার ছেলের বয়স কত? হ্যাঁ। আমি বললাম 25-26 বছর হবে। এর জন্য আমার লেখাপড়া হবে না রে। কেন, কেন, কেন? তো 25 বলা কি দরকার? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারো না? 90-95 বললে কি হবে? 95 বললে 4-5 কেজি জেলের ভাত। আচ্ছা 25 বলেছি। আর 25 জেলের ভাত। আমরা তো ভাতটা লেগে আছি। তা নয়, বলছে যখন 5 বছর বয়স ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন বয়স বেশি হয়েছে আর ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে দিতে পারে। ওরে বাগাল মাস্টার লেগে বলি তো সব। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এত হ্যাঁ। যখন আপনার ইচ্ছা, হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ। শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আচ্ছা। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বল বাবা। তোর কথা কাজে লেগে গেছে। আহা! শোন বাবা, বাবা। মাস্টার মশাই তোকে ভেতরে ডাকছে, হ্যাঁ। তোকে দেখবে, যে? কিছু জিজ্ঞেস করলে ভালো করে উত্তর দিবি, সে বলছে না। তাহলে ভাত ধরে দেবে। হ্যাঁ। আর শোন বাবা, এ। মাস্টার মশাই বয়স্ক মানুষ, গিয়েই ভক্তি করে প্রণামটা করবি। মাস্টার কে? হ্যাঁ। সে বলতে হবে না, আমি জীবনে কাউকে প্রণাম করি নাই। আচ্ছা, তুমি দেখিয়ে দিও, তাহলে আমার কাছে তাকাবি, আর হলে উল্টো পাল্টা করে ফেলবো। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। আর পারি না, এই সংসারে কাজ করে করে আর মাস আমার কালি হয়ে গেল। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা। সকালে বেলায় উঠে মুখ পড়া মিলছে, মনে হয় চলে গেছে ওই নামপাড়ার দিকে। এক পেট যদি মদ গিলে আজ আসে, তার একদিন কি আমার একদিন। বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদেরকে আদর আপ্যায়ন করতে হবে, ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, সেই দিকে মুখ পড়া মিলছে দেন নেই। হ্যাঁ, ওই মদ খেলেই সারা জীবনে সব চাওয়া পাওয়া মিটে যাবে। আজ আসুক, আজ একবার এলে হয়, তার একদিন কি আমার একদিন। এই সংসারেও থাকবে, নলে আমি থাকবো। আহ, আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এই গঙ্গা দরজা খোল। ব্যাস, যেই বলেছি ওই মুখ পড়া মিলছে নামও পড়ে গেছে, মদ গিলাস বাড়িতে আসবে। ঠিক তাই, অমনি মদ গিলে বাড়িতে এসেছে। এই গঙ্গা দরজা খোল, না হলে দরজা লেট্রিন ভেঙে দেবো। এত মদ খেয়েছে, দরজাটা খোলা আছে, মুখ পড়া মিলছে দেখতে পাচ্ছে না। আজ আমি লেট্রি ভাঙাচ্ছি, মুখ পড়া মিলছে কেমন জব্দ করতে হয় আমার জানা আছে। এই গঙ্গা, এই এই, মুখ পড়া মিলছে, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, কে রে? একদম গলাবাজি হবে না, বাপরে। একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। কে? এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, আচ্ছা, মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ?
ছোট লোক বাড়ি। ছোট লোক বাড়ি? যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। এই তোমাকে বারবার বারণ করেছি যে মদ খাবে না খাবে না, অমনি মদ গিলে বাড়ি এসেছো। এই মদ আমি এমনি খাই না, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। এই মুখ পোড়া মিলছে, হ্যাঁ। বাপ তুলে এত কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ। শোনো, কি? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া আমার হয়েছি? বাবার জন্য। কি করেছে সেই শালা? আমার বাবা কি করে নাই? হ্যাঁ, আমার বাবা যেই শুনতে পেলো যে জামাইটা 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আমার বাবা এলো, এসে তোমাকে নিয়ে গেল কাটুয়াতে, হ্যাঁ। ডাক্তার দেখালো, আচ্ছা। ওষুধপাতি কিনে দিল। হ্যাঁ। হ্যাঁ, আমার বাবা টাকার জোরে তুমি সুস্থ হলে, আর এই সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা কিনে দেয়। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা কিনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই হাতের দিটা, কেন? আমার বাবা দিয়েছে। কানের দিটা, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা দেয় নাই। না না, সে যদি সব দিয়েছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, বলতে ছেলেটা দিতে পারে কত না। বড় সে চালাক, ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শোনো, অত কথা আমি শুনতে চাই না। আমি বলছি তুমি, হ্যাঁ গো, হ্যাঁ? মদ খেয়েছো খেয়েছো, আর মদের বোতল বাড়িতে এনেছো। আমি তোমায় বলেছি বেশ আমার করেছি। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। বেশ করে এনেছি। আমার বাড়ি মদ খেতে খেতে মদ শেষ হয়ে যাবে, হ্যাঁ। আবার মদ আনবো, আবার আবার শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। পুরা মিলছে। মদ খেতে খেতে যদি নেশা হয়ে যায়, আমি যদি ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুজবো। ছি 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 ছি, হ্যাঁ, কত বড় কথা বলছি গো। হ্যাঁ, বাইরে যদি না যেতে পারি, ঘরে ভেতরে মুতবো। কথা আছে তোমায়? ওই মদের বোতল যদি আমি রাঙা মদ ফেলে দিই, এই! এই যা! এই দেখো, মদটা ফেলে দিয়েছি। এই মুখ পড়া মিলছে কারণ মদটা চেটে চেটে খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, এই গঙ্গা, খুব বাড়াবাড়ি হচ্ছে। বেশ করেছি। আমার 160 টাকা দামের মদ, হ্যাঁ, আমার আধখানা মদ ফেলে দিলি। বেশ করেছি। মদ আমি এমনি খেতাম না, কেন খাও? মদ ওই তোর বৈধ ছেলে জ্বলনে খায়। আমার ছেলে জ্বলন নেই। আমার 10টা নাই, 5টা নাই, একটা ছেলে। আমার ছেলের কোনো জ্বলন নেই। আমার ছেলের জ্বলনে খায়। তোর ছেলে জ্বলন নাই? হ্যাঁ, কি জ্বলন? আমি যে দেখে যাচ্ছি হ্যাঁ, শুধু তোর ছেলের বদনাম, যে তোর ছেলেটা সারাদিন গ্রামের ভেতরে কি না করে। তাই কি করে আমার ছেলে? লোকের খড় ছাড়ি নিয়ে যে মাঠে আগুন লাগাইছে, বেশ করেছে। কারো পাকা বিঁধে পেলে ভেঙে নিয়ে পালাইছে। ভালো করেছে। ওই মান সম্মানটা যাবে না বলে আমি ধিক্কারে মদ খাই। শোনো, আমার ছেলে এই গ্রামে হ্যাঁ। যেখানে যাবে যাবে, যার গাছে ফল পাবে ছিঁড়ে নিয়ে চলে আসবে। ওই জন্য তো কথাই বলে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। আমার কত আশা ছিল যে ছেলেটা আমার ভালো হবে, আমার মান সম্মান রাখবে, স্কুল যাবে, পড়াশোনা করবে, শিক্ষিত হবে। এই তুই হপির জন্য, তোর জন্য আমার ছেলেটার কিচ্ছু হইল না। আমার জন্য না, তোমার জন্য। তুমি একটা মাতাল। হ্যাঁ। হ্যাঁ, মাতালে বেটা কোনোদিন ভালো হবে? ভালো শিক্ষা দাও ছেলেকে। তাই দুঃখে কি করি মনে হয় জানিস? হ্যাঁ, কি করো? ওই দুঃখে ধিক্কার আমি মদ খাই। তাই মনে করি খাবে না। মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। মদ খাবার পয়সা ছিল না, তাই এই মদের লেগে হ্যাঁ, একদিন করলাম চুরি। হ্যাঁ, 2টো ছাগল, দুটো ছাগল। 3টে মশারি, হ্যাঁ, আর সেগুলোকে নিয়ে চলে গেলাম কোথায়? বাজারে। বাজারে। আর ওইখানে গিয়ে দেখছি 160 টাকা মদের দাম। সেই 160 টাকাতেই, ওই দামেই সব মাল দিলাম ছাড়ি, মদে খাবো না, খাবো না মনে করি।
মদ খেয়ে যখন বাড়ি ফিরছিলাম হ্যাঁ আর কতগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি তাদের সামনে মুতে ফেলেছি। ছি, 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 ছি। আর বললে বিশ্বাস করবি না গঙ্গা। হ্যাঁ আর সেই সময়ে এসে কেতুগ্রাম থানার পুলিশ হ্যাঁ চপ করে এসে ধরে বলছে, চল শালা এবারে শ্বশুর বাড়ি, মদ খাবো না খাবো না মনে করি। আর যেই পাছাই মেরেছে বাড়ি, হ্যাঁ আর ওই রাগে এবং মারলি তখন ছাড়ছি না। দিয়া মার যখন খেয়েছি হ্যাঁ তাই মনে মনে প্রতিজ্ঞা করেছি, আজ থেকে মদ আমি নাহি ছাড়ি, মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো। এই গঙ্গা, চলো একদম বাড়িতে গলাবাজি হবে না। আমি মদ খেতে খেতে সরু পরা হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আর আমার রোজগার খেয়ে আমার গ্রামের লোক আছে, তারাই বিচার করবে এই ঢপি কারা গতটা কেমন বাগিয়েছে দেখেন। যদি আমাকে সরু পরা দেখে আমাকে নিয়ে যদি সংসারে না পোষাই, বেড়ে মাগি ঘর থেকে বেড়ে কে? বেড়ে হ্যাঁ গো, আমার অত বড় ছেলে হয়ে গেছে, এখন তো ঘর থেকে আমাকে বের করে দিচ্ছ। বেড়ে শোনো, হ্যাঁ? মদ খেতে বারণ করছে, গায়ে জ্বালা ধরেছে। আমি চলে যাব, কিন্তু এমনি এমনি যাব না। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাব। আগে কেমন ছিলিস? হ্যাঁ, আমি কি এমনি এমনি এসেছিলাম? হ্যাঁ? হ্যাঁ, তোমার ঘর কতবার বয়ে গেছে। যা যা যা। তোমার ঘর কতবার বয়ে গেছে। যা। হ্যাঁ, চলে যাব তো। আর তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। তো খেলেছি আগে আমি যেমনি খুশি তেমনি করে দে, আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে, আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে। বেড়ে বেড়ে আমার ঘর থেকে বেড়ে হ্যাঁ, এমনি এমনি বেরিয়ে যাবো, যাও বেড়ে। এমনি এমনি বেরিয়ে যাবো। আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। এই, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। হ্যাঁ, তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাছে ঢুকাইয়ে করিস খাই খাই রে, করিস খাই খাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাছে ঢুকাইয়ে করিস খাই খাই রে, করিস খাই খাই। আর ধনী আমার বাপকে বলি, আর ধনী আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকানছে। আগে আমি যেমনি খুশি তেমনি করে দে, আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। এ মা, মারে মা, দরজা খুলে দেখ, তোর হাবো লেগেছে। দরজা খুলে দেখ মা, তোর হাবো লেগেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি খুশি তেমনি করে দে, আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে, আর আগে আমি যেমনি খুশি তেমনি করে দে। মারে, দরজা খুলে দেখ, কেউ গুড়িতে হাবো লেগেছে। দরজা খুলে দেখ, কেউ গুড়িতে হাবো লেগেছে।
যা। আমি বাইরে দাঁড়িয়ে আছি ওরা ঘরের ভেতর আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো শুনছো? ওগো শুনছো? কি এই হয়েছে? জানো কে এসেছে? কে এসেছে? ওগো এই আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আছে না, সে কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, কেউ গুড়ির লোকে চুটিয়ে দেবে। সব পাঁচটা গাছি কেটে কেটে যা তা করছে, আমাকে পাঁচটা মনে করে চুটি খাইয়ে নেবে। মারে এই যা। ওগো ওগো জানো হ্যাঁ, কি হয়েছে? আমার ছেলে এসেছে গো, আমার ছেলে এসেছে। গঙ্গা, খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে এসেছে। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী খেতে দিচ্ছে, তারপরে 5 কেজি করে চাল কন্ট্রোলে দিচ্ছে। তাহলে মাল পঞ্চায়েতে লয় এমন। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা যাই। আরে ওরে আমার সোনা রে। সোনা বলেই না, কেন রে? কেউ করে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। 2-1টা মেয়ে আবার কানে পুঁজাচ্ছে, গন্ধই মজে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক নয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। তোর ধন লয়, আমি বাবার ধন। এই কি বলছিস? এ লোকে সবাই বাবার নাম করে, তোর নাম করে? বলো অমুকের বেটা, তা তোর নাম কেউ করে নাকি রে? এ হাবল, কি রে? তুই কোথায় গেছিলিস বাবা? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবা সকালবেলা উঠেই নামো পাড়ায় চলে গেছে। দিয়ে দেখ পেট মদ গিলে বাড়িতে এসে আমার সাথে ঝগড়া করছে। দিয়ে আমাকে কি মার মারলো রে হাবল। দেখ। এই মা তোকে মেরেছে? হ্যাঁ বাবা। বাবরে, মেরে পিঠে আলুর ভিল্লি কাটা করে দিয়েছে তো। আরে সে শালু কয় কয়, ওই যা ওই শালু কয়। বল, হাবল, আমি তোর বাবা। এইবার বাবা পেতানি খাবা। শালু বাবা ছেড়ি দেখো বাবা। এই, বললাম ওকে দানা বিষ দিয়ে মেজুতে, এই, ওকে মেজুতে। তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেবো, তুই কাকে বাবা বলে ডাকবি? এ কেউ গুড়িতে বাবার অভাব আছে? কে গুরুতে বাবা কে রে? বাবরে ওই যে বিজয় টুকি মারছে, বাবা হবার লেগে বিজয় টুকি মারছে। ওই যে এ হাবল, হ্যাঁ? ওই বিজয় কে হয় জানিস তোর? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই বন্ধু বাবার সঙ্গে মদ খেয়েছে। হ্যাঁ, ওই যে বিজয় মদ খেয়ে দাঁতে ভেঙেছে, হ্যাঁ। এবার ও বুড়োও ভাঙবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ওইটান কেমন সেই আলের মতো ছড়ছে দেখ। এই শুধু তোর লেগে, তোর লেগে। কেন বাবা আমি কি করলাম? ও মারতে গেলেই তখন ধরবি, মারি না বাবা। বয়স হয়েছে বুড়ো মানুষ। আমি বুঝো মানুষ মদ খাওয়া বেলা বাইরে যায়। শয়তান লোক কোথাকার। ভাইয়া পালিয়ে গেছে। বাবা, কিরে? বাবা মদ খেও না বাবা। আরে হাবল, বাবা, মদ কেন খাবো না? বাবা মদ খেও না বাবা। কেন কেন কেন? বাবা তুমি মদ খেয়েছো না বলে, তুমি এইভাবে মদ খেয়েছো বলে হ্যাঁ। আমার বিয়ে হচ্ছে না বাবা। আমি মদ খেয়েছি না বলে তোর বিয়ে হয়েছে না? বাবা কেউ গুরির আর বিয়ে হইতে কেউ বাকি থাকলো না, বিয়ে আবার কার হচ্ছে? সবারই বিয়ে হয়ে গেল। আর কার হচ্ছে? হবে। এই তো সমীর মাস্টার ঠিক হয়ে গেছে। হ্যাঁ? সমীর মাস্টার বুড়ো যদি বিয়ে হয়ে যায়, আমার হইল না গো। শোন, সমীর মাস্টারের অনেক টাকা আছে, চাকরি করে, তুই কি কিছু কাজ করিস? না না না, তাহলে বুঝছো হ্যাঁ। এ মদ খেলে আমার আর বিয়ে হবে? ওরে হাবল, হ্যাঁ মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় যখন নেশা হয়ে যায়, হ্যাঁ। তখন মনে হয় কেক পুলি সব জমি গেলা আমার। বাবারে, জমিদারের বেটা, কন্ট্রোলের 5 কেজি চাল আসে তাই খাইতে পাই, আবার যে জমিগুলো আমার আমার। লোক কোথাকার, খালি মদ খেয়ে মান সম্মান থাকে না রে। এই গায়ের লোকগুলা প্রত্যেকজন আমাকে বলে কি কি বলে বলে? বাবা? ওই মাতালের বেটা যায়। ছি, 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 ছি। হ্যাঁ রে, এত লোক যেখানে মেয়ে ছেলে থাকে সেখানে টাইটের মধ্যে হ্যাঁ গো, কি বলছে ছেলেটা? কত বড় শয়তান হ্যাঁ? লোক করে। তুমি ছেলে দোষ দিচ্ছিলে? শয়তান। ওরে হাবল, বাবা, মদ কি জিনিস হ্যাঁ তুই আজ পর্যন্ত খাস নাই? না আমি তাই মদের মর্ম তুই জানিস না। তুই যদি মদ কি জিনিস হ্যাঁ। আমার সামনে হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা
সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। আরে তোর আমার, তুই আমার একটা ছেলে, হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাস, আমি আর জীবন মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাস, হ্যাঁ। আমি আর জীবন মদ খাবো না। তিন সত্যি করে বলো। আরে তিন সত্যি করে বলছি, হ্যাঁ। তুই মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি আর মদ খাবো না, খাবো না, খাবো না। যা। সত্যি খাবে না তো? না খাবো না। বল কি রে? ওই মাতালে কথা বিশ্বাস করিস না। কেন রে? ওই মিথ্যে কথা বলে দিব্যি করছে, মদ ও ঘুরিয়ে খাবে। ওরে না, মানুষ প্রতিজ্ঞা করলে অনেক জনা ছেড়ে দিতে পারে। হ্যাঁ? এই মাতালরা ইচ্ছে করলে সবই পারে। সব পারে। আরে মদ খেলে নেশা হয় না তো? এই মদ ভালো জিনিস নয়, নেশা হয়ে যায় সবাই বলে। এ মদ খেয়ে নেশা হয় না রে। হয় না। আরে আমি দেখেছি এ মাতালদের বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির তলায় লুকিয়ে আনবে। যা। বলছে এই সমীর মাস্টার আসছে, হ্যাঁ, সমীর মাস্টার আসছে, মদ খাওয়া হবে না। হ্যাঁ। এবার মদ টদ খেয়ে নিল। হ্যাঁ। খেয়ে দিয়ে বলছে মাস্টার আসছে, তুই আমার ইয়ের মাস্টার। হ্যাঁ। তোমার মাস্টার কাছে না, যা। বলছে আমার মাস্টার ইয়ের মাস্টার। তাই হ্যাঁ, বলছে। ওর মদ খেয়ে নেশা হয় না। ও, বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মাতালে দেখবি যেখানে মেয়ে ছিল আছে হ্যাঁ। সেখানে বেশি চলছে। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতালো সজ্জা, মাতাল না, তাহলে তো বদমাসি বুদ্ধি লাই। কে জানে বাবা। হে মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না। না না, তা তুই খাবি? এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? হ্যাঁ গো, হ্যাঁ? এ মদ খেয়ে নেশা হয়। ওই যা। উয়া! উরে বাবরি গন্ধ কত রে। ওই জন্য বলছি খাস না। উয়া! এ মদ মানুষে খাই রে। বাবা আর মদ খাবো না তো? না না খাবো না। তাহলে খেয়ে লিজি। হ্যাঁ খা। এ মা, হ্যাঁ? কি হলো বাবা? ও মা চলে গেল। এ মা চলে গেল। এ মা চলে গেল। এ মা, বললাম খাস না। এ ভাই তো তরকারি নাই। ওরে তরকারি হবে কি করে? রান্নাই তো সব পাইনি। তরকারি নাই? না বাবা। কেন নুন দে, নুন দে। এই নুন কি হবে রে? বাবা, কি রে? বাবা গো, কি বাবা? বাবা এই মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ? এ বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে। বাবা এই বুড়ো মেয়ে আই বড় লাগছে তো। এই হারামজাদা নেশা হয়ে গেছে গো। এ ঝাঙ্গাদি মদ জিনিস বাবা। হ্যাঁ বাবা, বাবা, আমি এ যে বল। পড়ে যাবি বাবা, পড়ে যাবি। এ আবার আর মদ খাস না বাবা, আর মদ খাস তো না। বকিস না বোন, তোর ওরে বকিস হারামজাদা না তোর- বোন। ওরে তোর মা রে। এই মতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? যা, যা। বাবা, হ্যাঁ বল। বাবা গো, তুই ছেলে হয়ে যখন হ্যাঁ, আমি তোর বাবা আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম, হ্যাঁ। তাই তুই যখন খেয়েই দেখালি, হ্যাঁ, যা। তাই আজ থেকে আমি হ্যাঁ। ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম, হ্যাঁ? ধরিলাম, ধরিলাম। যা। এ কি বলছিস? এ তুমি মরে গেলে বাড়ি মালিক কে? বাবা তুই একটা ছেলে, তুই মালিক হবি। তাহলে মদ তুমি ছেড়ে দিলে এখন আমি মদের আমি মালিক। বাবা, কি রে? বাবা মদ দারুণ জিনিস গো। হ্যাঁ বাবা। আর নাই বাবা, আর নাই, খাই না। পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। বাবা, বাবা। বাবা গো, বলো। বাবা মদ খাবো বাবা। হ্যাঁ? বাবা, বাবা গো, এ মদের নাম কি গো? বাবা এটা ইংরেজিতে লেখা আছে, হ্যাঁ। ওটা শুনেছি, ওর নাম হচ্ছে জেডি, জেডি। জেডি। হ্যাঁ, জেডি কটার মানে জানো? তা তো জানি না বাবা। জে মানে জানুয়ারি আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ। যে মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ পাকাল, বাবা, ইংরেজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি, হ্যাঁ। আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। হ্যাঁ। তাহলে জানুয়ারি ডিসেম্বর মানে তো সারা বছরই মদ খাবে। এই তাই তো লিখেছে যে সারা বছর মদ খাও। বাবা, কি রে? বাবা গো, কি বল? এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ, 160, 160, বিলাকে 200 নিয়ে নিচ্ছে। 200। হ্যাঁ, কেন নেবে?
বাবা ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে আর মদের দামও তত বাড়ছে। মদের দাম আমি হ্যাঁ। যখন মদ ঘর ধরেছি, আচ্ছা মদের দাম নামাইতে হবে। কি করে না ভাবি? এই মাতালদের ইউনিয়ন নাই। এই বাগাল মাতালদের আবার ইউনিয়ন? সবারই ইউনিয়ন আছে, ডাক্তারদের ইউনিয়ন আছে, হ্যাঁ তা আছে। টোটোওয়ালার ইউনিয়ন আছে। আছে। একটা টোটোওয়ালাকে মারোগা, টোটো বন্ধ। হ্যাঁ তা হয়ে যায়। একটা মাস্টারকে মারোগা, হ্যাঁ। স্কুল বন্ধ। হ্যাঁ হয়। একটা ডাক্তারকে মারোগা, হ্যাঁ হসপিটাল বন্ধ। তা হয়ে যায়। আর মাতালকে মারলে আর মাতাল মদ না খাবে না, হ্যাঁ বাবা। তাহলে মাতালদের ইউনিয়ন নাই, আচ্ছা তাতে মদের দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা। বাবা কিরে আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মাতার আন্দোলন নামবে? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলছি বেটা। রেশন দোকানে। হ্যাঁ তেল লুবো না, আমরা ময়দা লবো না, ময়দা লুবো না, চাল লবো না, চাল লুবো না, 5 বোতল করে জেডি। বাস। বাবা হ্যাঁ বাবা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। ঠিক বলেছিস। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে।